নিজেদের জীবন বিসর্জন দিয়ে হলেও আমরা নবম পে স্কেল বাংলাদেশের ইতিহাসে আমরা বাস্তবায়ন করে দেবো ইনশাল্লাহ। এটা দাবি আদায় পরিষদের প্রতিশ্রুতি, ওয়াদা। ১৮৮৬ সালে আমেরিকা শিকাগো শহরে শ্রমঘণ্টা, শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে যে আন্দোলন হয়েছিল, তারপরে দ্বিতীয় আন্দোলন আমাদের বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদের যমুনা অভিমুখে পদযাত্রা, যেটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আমরা দাবি আদায় ঐক্য পরিষদ প্রজাতন্ত্রের কর্মচারীর সংগঠন হিসেবে সরকারকে আমেরিকা শিকাগোর শ্রমঘণ্টার জন্য যে আন্দোলন হয়েছিল, তার সেকেন্ড আন্দোলন হয়েছে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। আজকে আপনাদেরকে অবগত করতে চাই, আমরা প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী আমাদের ন্যায্য অধিকার যদি বাজেট প্রস্তাবনায় নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অর্থ বরাদ্দ না রাখা হয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী ইতিপূর্বেও 6 ফেব্রুয়ারি 2026-এ যে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ কর্মসূচি করেছি। এরপরে যদি আমাদের বাজেটে বরাদ্দ না রাখা হয়, 12 তারিখের ঘোষণা আসবে, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করে ঘরে ফিরবো। আমাদের জেল জুলুম, আমাদের উপর যত অত্যাচার আসুক, যত জুলুম আসুক, যত নিপীড়ন আসুক, যত নির্যাতন আসুক, যত ধরনের বাধা আসুক, আমরা সকল বাধা উপেক্ষা করে নিজেদের জীবন বিসর্জন দিয়ে হলেও আমরা নবম পে স্কেল বাংলাদেশের ইতিহাসে আমরা বাস্তবায়ন করে দেবো ইনশাল্লাহ। এটা দাবি আদায় পরিষদের প্রতিশ্রুতি, ওয়াদা।